হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের জিওমেট্রির যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে তাতে আমরা লাস্ট ক্লাসে সিমিলারিটি পড়েছি। সিমিলারিটির একদম বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করানো হয়েছে। আজকে আমাদের শুরু হবে কোশ্চেন সলভ সেশন। তার আগে তোমাদের বলে দিই, আমাদের আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপ চলে এসেছে। তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলবো, যেখানে ফ্রি একদম তোমাদের জন্য ফ্রি টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে এবং সেই ফ্রি টেস্ট সিরিজ দেখো, এটা হচ্ছে আমাদের আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপ, যেখানে তোমরা ফ্রি টেস্ট সিরিজ মডিউলে গিয়ে তোমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ মক দিতে পারবে এবং তার সঙ্গে আমাদের আরআরবির উপর বেস করে যে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলোর পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলেও একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এবং সেই সেম ক্লাসগুলো তোমাদের ফ্ললেসলি, তোমরা যদি কোনো অ্যাড ছাড়া দেখতে চাও তোমরা আমাদের অ্যাপে গিয়ে লগ ইন করে সেখানে কিন্তু পুরো ক্লাসটা দেখতে পাবে। তোমরা আজই অ্যাপ ডাউনলোড করো এবং এখানে আরও একটি মজাদার জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। একদম ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যারেঞ্জ করা হচ্ছে। তো একদম আমাদের যে এক্সামগুলো খুব সামনে আসতে চলেছে সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের অ্যাপ কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। তো আজই ডাউনলোড করো, কোনো রকম কোনো টাইম ডিলে না করে। চলে আসি আজকে ক্লাসের মেন টপিকে। তো দেখো, তোমরা সিমিলারিটির ওপর পুরো ক্লাসটি আমি তোমাদের আগের দিন করেছিলাম। আশা করবো তোমাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তোমরা আমাকে একবার বলবে এবং তাহলে আমি সেই জায়গাগুলো আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। ওকে গাইস, তো চলে আসি। আশা করবো তোমরা যারা এখনও দেখোনি এই ক্লাসটা, যারা এখন এই সেশনটা দেখোনি, ফলো করোনি, তারা কিন্তু বিশাল মিস করেছো। তোরা অবশ্যই দেখবে, তারপরে দেখবে যে তোমরা প্রশ্ন দেখেই কী করে একদম ডাইরেক্ট আনসারে দাগ দিচ্ছ। তো চলে আসি, দেখো আজকে এক্সারসাইজ পার্টের মধ্যে ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি প্যারালাল এসি। আচ্ছা, যা বলেছে আমাদের জিওমেট্রির ফার্স্ট প্রায়োরিটি কি, যা বলেছে সেটা আঁকতে থাকো। তাহলে এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেখানে কি বলা হয়েছে ডিই প্যারালাল এসি। তাহলে আমি বলেছি কি, যে যার সঙ্গে প্যারালাল তাকে বেসে রাখতে। তাহলে এসিকে তোমরা বেস করে দাও, তাহলে বিকে এখানে প্লেস করে দাও। এবার দেখো কী বলা হয়েছে, ডিই প্যারালাল বিসি। ওকে, তাহলে এই হচ্ছে আমার ডিই। এবার কী বলা হলো, ডি অ্যান্ড ই আর 2 পয়েন্টস অন এবি অ্যান্ড সিবি। বোঝা গেল? তাহলে এবির এবং সিবির মধ্যে দুটো পয়েন্ট ডি আর ই। আর কী বলা হয়েছে, ডির সঙ্গে হচ্ছে এসি প্যারালাল। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো, এবির ভ্যালু বলা হয়েছে কত, 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এবির লেন্থ বলা হয়েছে কত, 10 সেন্টিমিটার। আর কি বলা হলো, এডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। খুব ভালো কথা। আর কি বলা হয়েছে, দেন হোয়াট আর দ্য ভ্যালু অফ বি ইজ টু সি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এডির লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার আর এবির লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তোমরা আমাকে বলবে বিডির লেন্থ কত, বলবে 10 - 4 6 সেন্টিমিটার। ইজ নট ইট। এবার আমরা দেখেছি সিমিলারিটিতে, যদি একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটা সাইডের প্যারালাল করে একটি লাইন ড্র করা হয় তাহলে কি হবে, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম করে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিডির সঙ্গে এডির যা রেশিও, বিডির সঙ্গে এডির যা রেশিও, সেম রেশিও হচ্ছে বির সঙ্গে সি এর। এবং দেখো, বির সঙ্গে সির রেশিওই আমাকে জানতে চেয়েছে, আর আমরা জানি বিডি আর এডির লেন্থ কত, বিডির লেন্থ কত 6, এডির লেন্থ কত 4। তাহলে বি আর সির রেশিও কী হবে, 6/4, তার মানে হচ্ছে 3:2। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ। জলের মধ্যে পরিষ্কার 3:2 একমাত্র একটা অপশানই আছে, অপশান বি। পরের প্রশ্নের আনসার নির্ণয় করার দরকার নেই, তবু আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, D:AC। আচ্ছা, D:AC, ডি হচ্ছে এটা, এসি হচ্ছে এটা। তাহলে D:AC যখনই নির্ণয় করেছে আমি জানি কি, যে ডির সঙ্গে এসি রেশিও নির্ণয় করতে গেলে আমাকে কার রেশিও জানতে হবে না, আয়দার বিডির সঙ্গে এবি অথবা বিএ, এবি বলো, বিডির সঙ্গে এবি অথবা কি না বিইর সঙ্গে বিসি। তোমাদের দুটোই জানা। তোমরা বিডির লেন্থ হচ্ছে 6 আর এবির লেন্থ হচ্ছে 10। তাহলে বলো বিডি বাই এবি কত হবে, 6/10, তার মানে হচ্ছে কত, 3/5। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ওকে। দেখো 3:5ই হচ্ছে এখানে অপশানেও আছে, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দেখি তোমাদের আনসার হবে, কোনো রকম কোনো টাইম ডিলেই হবে না। নেক্সট কোশ্চেন, একদম সেম কোশ্চেন। ইন এবিসি স্ট্রেট লাইন, ইন ট্রায়াঙ্গেল এবিসি স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি। আচ্ছা, এ স্ট্রেট লাইন, এখানে হচ্ছে একটা এ হবে। ইন ট্রায়াঙ্গেল এবিসি কমা এ স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি কাটস এবি অ্যান্ড এসি অ্যাট পয়েন্ট ডি অ্যান্ড ই। তাহলে কার সঙ্গে প্যারালাল, বিসির সঙ্গে প্যারালাল। তাহলে বিসি কী হবে, বেস। তাহলে এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, বিসি বেস করে নিলাম। বিসির সঙ্গে প্যারালাল একটি লাইন বলা হয়েছে ডি, যেখানে খুশি লাইনটা হতে পারে, ব্যাস, যেটা এবিকে ডি পয়েন্টে এবং এসিকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এডি ইজ টু ডিবি বলা হয়েছে 3:2। তাহলে এডি আর ডিবির রেশিও বলা হয়েছে কত, 3:2। নির্ণয় করতে হবে কি, আচ্ছা বলা হয়েছে এসির ইজিক্যাল টু 10 সেন্টিমিটার। খুব ভালো কথা। এসির লেন্থ বলা হয়েছে কত, 10 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে এইর লেন্থ কত, এই। আচ্ছা, আমরা জানি যে এডি ইজ টু বিডি যা হবে, এই ইজ টু সিইউ তাই হবে, মানে 3:2 এখানেও হবে, হ্যাঁ কি না? তাহলে 3 আর 2 যোগফল কত, 3 আর 2 যোগফল হচ্ছে 5।
আর 5-এর ভ্যালু কত বলা হয়েছে 10 সেন্টিমিটার, কত গুণ 2 গুণ, তাহলে 3কে 2 গুণ করলে কত হবে 6 সেন্টিমিটার। তার মানে এই লেন্থ কত হলো না এই ইজিক্যাল টু হয়ে গেল 6 সেন্টিমিটার। বোঝা গেল কত তাড়াতাড়ি কোনো কিছু না করে পুরো পেন পেপার টাচ না করেই আমাদের প্রশ্নের সলিউশন হয়ে যাবে, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ওকে? কোনো অসুবিধা নেই, চলে যাই পরের প্রশ্নে। ইন আ ট্রায়াঙ্গেল এবিসি স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি ইন্টারসেক্ট দ্য সাইড এবি অ্যান্ড এসি অ্যাট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। খুব ভালো কথা, সেম কোশ্চেন। দেখো এবিসি একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে, প্যারালাল টু বিসি তার মানে বিসি হয়ে যাবে বেস, প্যারালাল করে একটি লাইন যেটা হচ্ছে পি অ্যান্ড কিউ পয়েন্টে কাট করেছে কাকে, এবি আর এসিকে, হয়ে গেল গল্প শেষ। এবার এপির লেন্থ বলা হয়েছে 8 সেন্টিমিটার, সিকিউ এর লেন্থ বলা হয়েছে 9 সেন্টিমিটার, আর বলা হয়েছে এ কিউ ইজ ইকাল টু 2 বিপি। আচ্ছা, এ কিউ ইজ ইকাল টু 2 বিপি, এ কিউ আর বিপির রেশিও বলা হয়েছে, এ কিউ আর বিপির রেশিও বলা হয়েছে, খুব ভালো কথা। তাহলে এ কিউ আর বিপির রেশিও বলা হয়েছে কত না 2:1। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এ কিউ আর বিপি রেশিও বলা হয়েছে, তাহলে কী করে সম্ভব এ কিউ আর বিপি রেশিওটাকে তো আমি কী করে কোনোভাবে নির্ণয় করতে পারবো না। আমি জানি এপির সঙ্গে বিপির রেশিও যা এ কিউর সঙ্গে সিকিউ এর রেশিও তাই, তাহলে আমি এ কিউ এর সঙ্গে বিপির রেশিও দিলে আমি কী করে করবো? তাহলে দেখো এতে কোনো অসুবিধা নেই, আমরা জানি কি না এপি হচ্ছে, এপির লেন্থ বলা হয়েছে 8 সেন্টিমিটার, সিকিউ এর লেন্থ বলা হয়েছে 9 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে দেখতে হবে যে এই পার্টটা যদি এক্স হয়, আমাকে তাহলে দেখতে হবে এই পার্টটার লেন্থ হচ্ছে কত 2x, তাই তো, হ্যাঁ কি না? 2x হলে এটা হচ্ছে এক্স, হ্যাঁ কি না? তাহলে বিপি যদি এক্স হয় এটা হচ্ছে 2x, তাহলে আমি কী বলতে পারি যে 8/x ইজ ইকাল টু 2x/9, ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে দেবার তো কোনো অসুবিধা নেই, 2 আর 8 কাটাকুটি হয়ে গেল 4, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত 4×9 = 36, তার মানে এক্সের ভ্যালু কত +/6, আর লেন্থ তো কখনো মাইনাস হতে পারে না, তার মানে অবভিয়াসলি 6, তার মানে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 6, তার মানে বিপির ভ্যালু কত 6 সেন্টিমিটার, তাহলে এ কিউর ভ্যালু কত হবে 12 সেন্টিমিটার। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। তার মানে কি আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, বিপির লেন্থ, বিপির লেন্থ কত এক্স, তার মানে 6 সেন্টিমিটার, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, তার মানে দেখো এখানে রেশিও কিন্তু সেমই হলো, দেখো 8:6, 8:6 মানে কত তোমার হচ্ছে 4:3, আর এখানেও দেখো কত 12:9, 3 জায়গায় উঠে যাচ্ছে 4:3, তাহলে এটা আমাকে মেনটেন করতে হবে। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, দ্য লেন্থ অফ দ্য গ্রেটেস্ট সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার 2 সাইডস ইফ দ্য ট্রায়াঙ্গেল ইজ সিমিলার টু অ্যানাদার ট্রায়াঙ্গেল উইথ সাইড 4 সেমি, 6 সেমি, 8 সেমি। খুব ভালো কথা। তাহলে একটি ট্রায়াঙ্গেল বলেছে যার কী বলা হয়েছে গ্রেটেস্ট সাইড হিজ 6 সেন্টিমিটার, ধরলাম এটা হচ্ছে গ্রেটেস্ট সাইড। ওকে, এবার বলেছে এই ট্রায়াঙ্গেলটি অন্য একটা ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার, এবার ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার 2 সাইড, এই ট্রায়াঙ্গেলেরই অন্য দুটো সাইডের লেন্থ বার করতে হবে, এবং এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার যার 3টে সাইড হচ্ছে 4, 6, 8। তাহলে এই 4, 6, 8-এর মধ্যে বৃহত্তম কোনটা 8 সেন্টিমিটার, তার মানে অবভিয়াসলি যে ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার তার বড় বাহুটার লেন্থ হচ্ছে কত না 8 সেন্টিমিটার। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। তাহলে এখানে যদি কোনো কিছু বলা না থাকে যে কোন সাইডের সঙ্গে কোন সাইডের রেশিও নেবো বা কোন কোণের সঙ্গে কোন কোণ সমান, আমি ডাইরেক্ট ভেবে নেবো কি যে এখানে বড় বাহুর সঙ্গে বড় বাহু, মেজো বাহুর সঙ্গে মেজো বাহু, ছোটো বাহুর সঙ্গে ছোটো বাহুর রেশিও সমান। তাহলে বড় বাহু এখানে দেখছি 6 সেন্টিমিটার, তাহলে এর সঙ্গে 8-এর সম্পর্ক কী, এর সঙ্গে 8-এর সম্পর্ক হচ্ছে 6:8-এর সম্পর্ক, যেহেতু এটা সিমিলার, তাহলে 6:8 মানে হচ্ছে কত 3:4-এর সম্পর্ক, 3:4-এর সম্পর্ক। তাহলে দেখো আমি যদি আদার 2 সাইড নিই, তাহলে নাম দিলাম আমি এটা ধরো এবিসি, এটার নাম দিলাম ধরো PQR, PQR, যেখানে কিউআর হচ্ছে 8 সেন্টিমিটার, বাকি দুটো সাইড লিখে ফেলো 4 আর 6, এটা ধরো 4, এটা হচ্ছে 6। ওকে, বলবেন একদম ওকে, কোনো অসুবিধা নেই। তার মানে অবভিয়াসলি এই এবির সঙ্গে পিকিউয়ের রেশিও কী হবে 3:4 হবে। আমাকে যদি বড় বাহুর সঙ্গে বড় বাহুর রেশিও নিই, তার মানে এবির সঙ্গে পিকিউয়ের রেশিও যা, অবভিয়াসলি বিসির সঙ্গে কী বলবো না কিউআরের রেশিও তাই, এবং অবশ্যই এসির সঙ্গে পিআরের রেশিও তাই, পিএর রেশিওতে। ওকে, তাহলে দেখো এখানে বিসির সঙ্গে কিউআরের রেশিও কত 3:4, তার মানে প্রত্যেকটা রেশিওই 3:4 হবে। ইটস নট ইট? বলবে না একদম ঠিক। যেখানে দেখো AB/PQ থেকে আমি কার লেন্থ পেয়ে যাবো না এবির লেন্থ পেয়ে যাবো, কারণ পিকিউয়ের লেন্থ আমার জানো, পিকিউয়ের লেন্থ কত না পিকিউয়ের লেন্থ হচ্ছে 4, তাহলে 3/4 × 4 করলে আমার কত হবে না 3 সেন্টিমিটার, তাহলে এবি এর লেন্থ আমি পেয়ে গেলাম। এবার দেখো এসি এর লেন্থ কী করে পাবো, আবার দেখছি দেখো AC/PR হচ্ছে 3/4, AC/PR হচ্ছে 3/4, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। যেখানে পিআরের লেন্থ আমার জানা কত 6, তাহলে অবভিয়াসলি এসির লেন্থ কত হবে × 6 করে দেবো, গল্প শেষ। তো কাটাকুটি হচ্ছে 3 × 6 = 18/4, 18/4 মানে কত 4.5, তাহলে 3, 4.5, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক।
তাহলে 4.5 কোথায় আছে অপশানে? এই যে 3,4.5 অপশান বি হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? চলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5-এ কী বলা হয়েছে? ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি এ স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি ইন্টারসেক্ট এবি অ্যান্ড এসি অ্যাট পয়েন্ট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। আচ্ছা, সেম কোশ্চেন। এবিসি একটা ট্রায়াঙ্গেল এবং সেই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি কি না, একটা স্ট্রেট লাইন অঙ্কন করা হয়েছে বিসিকে প্যারালাল করে। তাহলে এ বিসি, তাহলে বিসি হয়ে গেল বেস, তাহলে বিসির সঙ্গে প্যারালাল করে একটি স্ট্রেট লাইন আমি ড্র করে নিলাম এবং তার নাম দিলাম পি কিউ, যেখানে পি এবিকে কাট করেছে এবং কিউ এসিকে কাট করেছে। আর কি বলা হলো না, এবি সমান 3 পিবি। আচ্ছা, তাহলে এই যে লাইনটা এবি সমান 3 পিবি, এখান থেকে আমরা কি বলতে পারি না, এবি বাই পিবি ইজ ইকাল টু হচ্ছে 3/1। তার মানে এবি আর পিবির রেশিও বলা হয়েছে। তাহলে এবি যদি 3 ইউনিট হয়, আমার বলা হলো পিবি হচ্ছে 1 ইউনিট। এটা বোঝা গেল। তাহলে বলো তো এপির লেন্থ কত হবে? তুমি বলো 2 ইউনিট। এখানে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এর থেকে আর সোজাভাবে আর কী বলা সম্ভব? তাহলে এবার তুমি দেখো খুব সহজেই বলতে পারবে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেশিও অফ পি কিউ ইস টু বিসি। তাহলে পি কিউ ইস টু বিসি, তুমি বলো যে পি কিউ ইস টু বিসি কার সঙ্গে সমান? আমরা জানি যে পি কিউ বাই বিসি অথবা পি কিউ ইস টু বিসি সবসময় এপি বাই এবি এর সঙ্গে সমান, অথবা কার সঙ্গে সমান না, বলবো অথবা এ কিউ বাই এসি এর সঙ্গে সমান। এদের রেশিও সেম হবে। তাহলে এপি বাই এবি অথবা এ কিউ বাই এসি যে কোনো একটা ভ্যালু জানা থাকলে আমার আনসার এসে যাবে। তোমার কোনটা জানা আছে না, এপি বাই এবি। দেখো এপির লেন্থ কত? 2 ইউনিট, যখন এবির লেন্থ কত? 3 ইউনিট। তাহলে তুমি বলবে পি কিউ বাই বিসি ইজ ইকুয়াল টু 2/3। অপশন বি 2:3 হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ওকে? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে একটি পার্ট ডিও ইজ টু ওসি। হ্যাঁ, এই পার্টটি তোমাদের এখন আমি করাবো না, এটা যখন এরিয়ার চ্যাপ্টার করাবো সেই চ্যাপ্টারে করাবো। ওকে, এখন শুধু বাকি দুটো পার্ট দেখে নাও। কী বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি ডিই প্যারালাল বিসি। খুব ভালো কথা। তাহলে আমি আরেকবার এখানে চিত্রটা আঁকছি, এখানে চিত্রটা হেজিয়ে আছে। এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে বিসির সঙ্গে প্যারালাল করে একটি লাইন ড্র করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ ডিই। ওকে, কোনো ব্যাপার না। এবার ডিসি যোগ করা হয়েছে আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিই যোগ করা হয়েছে। ডিসি আর বি এরা পরস্পরকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ওকে, বলবে হ্যাঁ ওকে, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নির্ণয় করতে হবে কী কী না, বলা হয়েছে এডি ইস টু ডিবি 5:4। আচ্ছা, এডি হচ্ছে 5, ডিবি হচ্ছে আমার 4 ইউনিট। তাহলে এবি কত ইউনিট হবে? তাহলে খুবই ইজি, 5 + 4 9 ইউনিট। তাহলে এবি এর লেন্থ আমি পেয়ে গেলাম 9 ইউনিট, যখন এডি 5 ইউনিট, বিডি হচ্ছে আমার 4 ইউনিট। ইজ ইট ওকে? তাহলে এবার আমাকে বলো যে যদি এডি আর বিডির লেন্থ জানি এবং এবির লেন্থ জানি, তাহলে আমি কি ডি আর বিসির রেশিও পেতে পারবো? ডি আর বিসি রেশিও কি পেতে পারবো? বলবো হ্যাঁ, তো অবশ্যই পেতে পারবো, কারণ আমরা জানি ডি বাই বিসি ইজ ইকুয়াল টু নাথিং বাট এডি বাই এবি। ওকে, তাহলে এডি কত? 5 আর এবি কত? 9। তাহলে 5:9 হয়ে গেল আমার ডি ইজ টু বিসি। ইজ ইট ওকে? তাহলে ফার্স্ট কোশ্চেন 1-এর রোমান 1-এর আনসার আমি পেয়ে গেলাম কত? 5:9। 5:9 এখানে 4টে অপশানের মধ্যে একমাত্র অপশান এতেই আছে, বাকি দুখানা প্রশ্ন করারই দরকার নেই, পরীক্ষায় যেরকম থাকে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা এখানে পরীক্ষায় নেই, তোমাকে সবকটা অঙ্ক দেখাতে হবে, এই দেখাতেই হবে। আর সেকেন্ড পার্টটা বলেছি পরে দেখাবো। একদম থার্ড পার্টে চলে আসি, এরিয়া অফ ডিওই আর এরিয়া অফ ডিসি। আচ্ছা, এরিয়া, তাহলে এতক্ষণ তো আমরা সাইড নিয়েছিলাম, আমরা এরিয়ায় চলে এসেছি। আমরা জানি যে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল যদি পেয়ে যাই, তাদের এরিয়ার রেশিও কী হবে? তাদের করসপন্ডিং সাইডের রেশিওর স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোন কোন ট্রায়াঙ্গেলের সঙ্গে কোন ট্রায়াঙ্গেল এরিয়া রেশিও চেয়েছে না, ডিওই আর ডিসিই। আচ্ছা, ডিওই আর ডিসি। আচ্ছা, এই পার্টটাও তোমাদের পরে করানো হবে, এই পার্টটাও তোমাদের এর সঙ্গে ইন্টারলিঙ্কড। তাহলে এই পার্টটা এখন করানো হবে না। ওকে গাইস, তো চলে যাই পরের প্রশ্ন। যখন আমরা এরিয়া চ্যাপ্টার করব তখন এই পার্টটা শিখবো। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর এপি 2√2 এ কিউ 3√2 পি আর 10 এবি প্যারালাল কিউ আর ফাইন্ড দ্য লেন্থ অফ বি আর। একই ধরনের প্রশ্ন, এখানে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমার একটি ট্রায়াঙ্গেল, যেখানে ট্রায়াঙ্গেলের নাম বলা হয়েছে পি কিউ আর, এপি সমান 2√2। আচ্ছা, এটা কি না, এবি হচ্ছে প্যারালাল অফ কিউ আর, তাহলে কিউ আর এর সঙ্গে প্যারালাল করে একটি লাইন বলা হয়েছে এবি। ওকে, তাহলে এপির লেন্থ বলা হয়েছে কত? 2√2। এটা হচ্ছে এপির লেন্থ। আর কি বলা হলো? একিউ এর লেন্থ কত গো? 3√2। ওকে, পিআর বলা হয়েছে 10, পিআর হচ্ছে 10। নির্ণয় করতে হবে বিআর, তার মানে এইটুকু পার্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপির সঙ্গে, যেহেতু এবির সঙ্গে কিউ আর প্যারালাল, তাহলে আমি চোখ বন্ধ করে, আরও আমাদের কোনো সমস্যা নেই, আমরা বলবো কি যে এপি বাই এ কিউ ইজ ইকাল টু পিবি বাই বিআর।
বলো কোনো অসুবিধা? বলবো না দাদা কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এপি বাই একিউ কত না, এপি বাই একিউ দাদা এপি রেশিও 2√2, সরি এপির লেন্থ 2√2 আর একিউ এর লেন্থ 3√2। তাহলে এই √2 তো দুবার লেখার দরকার নেই, তার মানে 2/3 হয়ে গেল আমাদের রেশিও। 2/3 এর মধ্যে টোটাল সাম করলে কত হয়? 5। তার মানে 5 ইউনিট কার হবে লেন্থ না পি আর এর লেন্থ, আর পি আর এর লেন্থ কত বলা হয়েছে না 10 সেন্টিমিটার। তাহলে 5 ইউনিটেরই ভ্যালু কত? 10 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে কার ভ্যালু? বি আর মানে 3 ইউনিটের ভ্যালু। তাহলে 5 এখানে 10 হয়েছে মানে দুগুণ হয়েছে, 3কে দুগুণ করলে কত হবে? 6 সেন্টিমিটার। অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলা হয়েছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি ই এফ সি ডি আর প্যারালাল লাইন্স গিভেন দ্যাট ইজি সমান 5 সেন্টিমিটার, জিসি 10 সেন্টিমিটার, ডিসি 18 সেন্টিমিটার, ক্যালকুলেট এবি এসি ইফ এবি ইজ ইকাল টু 15 সেন্টিমিটার। আচ্ছা এই চিত্রটাই আমি এখানে বড় করে এঁকেছি, দেখো খুব ভালো করে বুঝবে। এখানে এবির সঙ্গে ইএফ এবং তার সঙ্গে ডিসি বা সিডি এই তিনটে লাইন হচ্ছে প্যারালাল, এবং ইজির লেন্থ বলা হয়েছে কত? 5 সেন্টিমিটার। আচ্ছা আর কি বলা হয়েছে না জিসি হচ্ছে 10 সেন্টিমিটার। আর কি বলা হলো না ডিসি হচ্ছে 18 সেন্টিমিটার। আর নির্ণয় করতে হবে আমাকে এসির লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে এসির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এসি সমান হচ্ছে এই প্লাস ইসি, হ্যাঁ কি না? তুমি বলবে দাদা ইসির লেন্থ তো অলরেডি জানো, ইসি কত? 5 + 10 15। তাহলে আমাকে এইর লেন্থ নির্ণয় করলেই আমার প্রশ্নের আনসার চলে আসবে। ওকে, তাহলে এবার দেখো এখানে বুঝতে হবে কি না, এখানে অ্যাকচুয়ালি দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, টু পেয়ার অফ সিমিলার ট্রায়াঙ্গেলের গল্প বলা হয়েছে। এখানে পাশে একটা ছোট্ট আমি ট্রায়াঙ্গেল এঁকে রেখেছি, যার একটা সাইডে আমি ইএফ দিয়ে রেখেছি, এবং এই পয়েন্টটা হচ্ছে সি। কী করে? দেখো খুব ভালো করে বুঝবে, যদি আমরা এইটুকু পার্টকে এখানে এসে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলেই বুঝে যাবে। দেখো এই হচ্ছে আমার সিডি, এই হচ্ছে আমার জি পয়েন্ট। তাহলে বোঝা গেল যে আমি কোন দুটো পার্টের কথা বলছিলাম। দেখো এখানে ইএফ সঙ্গে সিডি হচ্ছে প্যারালাল, যেখানে ইজির লেন্থ বলা হয়েছে কত? 5, জিসির লেন্থ বলা হয়েছে 10। ওকে, তাহলে যখনই ইএফের সঙ্গে সিডি প্যারালাল, তাহলে এই বলতে পারি যে দাদা ইএফজি এবং জিসিডি এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কি না, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে আমার সিমিলার। কেন? কারণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, যেহেতু এরা প্যারালাল মানে ইএফ প্যারালাল সিডি, তাহলে এই যে কোণটি, এই কোণটি মানে কি এফ ই সি কোণ, আর জিসিডি কোণ, এই কোণটা এটা সমান, এটা কী কোণ? একান্তর কোণ, তাই তো, বা অল্টারনেট অ্যাঙ্গেল। সেম ওয়ে আমি বলতে পারি যে ইএফজি মানে এই কোণটার সঙ্গে আবার এই কোণটার সমান। তাহলে দেখো তিনটে কোণ সমান প্রুভ হয়ে গেল। তার মানে অবভিয়াসলি এরা দুজন কি সিমিলার ট্রায়াঙ্গেল। আর যখনই সিমিলার ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, তখন আমি বলতে পারি যে ইজি এর সঙ্গে জিসির যা রেশিও, ইজি এর সঙ্গে জিসির যা রেশিও। কেন? কারণ দেখো এই কোণটার অপোজিটে আছে কে? ইজি, আর এই কোণের অপোজিটে আছে কি? জিসি। এরা কি সমান কোণ? তাহলে এদের অপোজিট সাইডের রেশিও আমি নেবো। তার মানে কি 5:10, আর 5:10 মানে কি 1:2। তার মানে ইজির সঙ্গে জিসির যা রেশিও, জিসির যা রেশিও সেম রেশিও হবে এফের সঙ্গে কার না সিডি। তাহলে এফের সঙ্গে সিডির রেশিও কী হবে? 1:2ই হবে, 1:2ই হবে। যেখানে সিডির লেন্থ বলা হয়েছে কত? 18 সেন্টিমিটার। তার মানে অবভিয়াসলি 2-এর ভ্যালু হচ্ছে 18, তার মানে 1-এর ভ্যালু কত? 9। তারপরে আমি ইএফের লেন্থ পেয়ে গেলাম 9 সেন্টিমিটার, তার মানে এখানেও ইএফ আমি বসিলাম 9। এবার এই পার্টটাকে, যে পার্টটাকে তুলে নিয়ে গেছিলাম, সেই পার্টটাকে তুলে নিয়ে আবার এখানে চলে এসো। দেখো তাহলে এবার দেখো এই পার্টটার কি কোনো আর দরকার আছে? এই পার্টটার কি কোনো দরকার আছে? এই পার্টটার কোনো দরকারই নেই। কারণ কি? আমাকে নির্ণয় করতে হবে এসির লেন্থ। তাহলে এর কাজ শেষ, এর কাজ আমি যেখানে ছিল সেখানে প্লেস করে দিলাম আবার। তাহলে বলো এরকমভাবে জিওমেট্রি বুঝতে পারো, তাহলে বলো কত সোজা হয়ে যাবে ব্যাপারটা। দেখো আলটিমেট আমি ইএফের লেন্থ পেয়ে গেছি কত? 9। আর ইজি আর জিসি এরা মিলেমিশে একাকার হয়ে গেল, দিয়ে হয়ে গেল ইসি, হয়ে গেল কত? 5 + 10 15, 5 + 10 কত হয়ে গেল? 15। তাহলে আমি দেখতে পাচ্ছি ইএফের সঙ্গে এবি প্যারালাল, তার মানে অবভিয়াসলি এখানেও আমার কী আছে না সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। তাহলে কোন কোন ট্রায়াঙ্গেল সিমিলার দাদা? ট্রায়াঙ্গেল কোনটা না ট্রায়াঙ্গেল ইএফসি আর ট্রায়াঙ্গেল এবিসি এরা সিমিলার। আর যদি এরা সিমিলার হয় তাহলে ইএফের সঙ্গে এবির যা রেশিও, আচ্ছা এবির লেন্থ বলা ছিল না 15, একদম এবির লেন্থ হচ্ছে কত? 15। তাহলে ইএফের সঙ্গে এবির যা রেশিও, ইসির সঙ্গে এসির তাই রেশিও, হ্যাঁ কি না? তাহলে ইএফের সঙ্গে এবির রেশিও কি না 9/15, আর ইসির সঙ্গে এসির রেশিও কী হবে? 15/এসি। তাহলে এসির লেন্থই আমার জানতে হবে তো। তাহলে বলো এসির লেন্থ কত হলো না 15 × 15, 225/9, 225/9। আর 225/9 মানে কত?
25, 25 নয় 225 সবাই জানে। তাহলে এসির লেন্থ কত হলো? 25 সেন্টিমিটার। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল কত সহজেই এই প্রশ্নটার সমাধান আমরা করতে পারি। এটা মেন্সের কোশ্চেন, এসএসসি সিজিএলের, খুব ভালো করে দেখে রাখবে এবং 2-4টে স্টারও দিয়ে রাখবে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট আমরা অনেক আগেই শিখে গেছি। কীরকম না, এই ধরো একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার ট্রায়াঙ্গেলটার নাম কী বলা হয়েছে? এবিসি, যেখানে বিএসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এ ভার্টেক্সে 90 ডিগ্রি তৈরি হয়েছে, মানে এটি হচ্ছে এ, তাহলে এই হচ্ছে বি আর এই হচ্ছে সি। এবার দেখো কী বলা হলো না, এডি লম্ব বিসি, তার মানে এ ভার্টেক্স থেকে হাইপোটেনিউস বিসির ওপর একটি পারপেন্ডিকুলার এডি ড্র করা হয়েছে, তাহলে এই হচ্ছে এডি লম্ব বিসি। বি এর লেন্থ বলা হয়েছে কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, বি এ হচ্ছে 5 সেন্টিমিটার, এডি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, খুব ভালো কথা। আর কি বলা হলো না, বিডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে কি? ওকে, নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডিসি, আমাকে ডিসির লেন্থ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ডিসির লেন্থ নির্ণয় করার জন্য আমাকে দেখো এই যে 5, এর কি কোনো প্রয়োজন আছে? এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আইদার 3 এর প্রয়োজন নেই অথবা 5 এর প্রয়োজন নেই, যে কোনো এই 3 আর 4 থেকেই আমি ডিসির লেন্থ নির্ণয় করতে পারবো। কী করে? আমরা জানি যে যখন একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে অপোজিট সাইড মানে হাইপোটেনিউসের ওপর একটি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তখন কি হয়? তখন কি হয় না, তখন 3 জোড়া কী তৈরি হয় না, সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়, এবং সেখান থেকে 3টে অ্যাজাম্পশন উঠে আসছে। তার মধ্যে একটি হচ্ছে এ ডি স্কোয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু সিডি। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে এডির লেন্থ তো বলা হয়েছে 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার কত? 9। বিডির লেন্থ কত? 4। তাহলে সিডির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। বলো, এর থেকে সোজা প্রশ্ন আর কিছু হয়? বলবে 9/4, আর 9/4 মানে কত? 2.25 সেন্টিমিটার। অ্যান্ড দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, তো কোনো অসুবিধা নেই। আর কি বলতে পারতাম? আমি এখান থেকে এবি স্কোয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু বিসিও লিখতে পারতাম, সেখান থেকেও নির্ণয় করতে পারতাম। কী করে? বিসির লেন্থ আমি পেয়ে গেছি, এখান থেকে বিসির লেন্থ পেয়ে যাবো, কারণ এবি স্কোয়ার হচ্ছে কত? 5 স্কোয়ার 25, 25/4 করলে বিসির লেন্থ পেয়ে যাবো, আর সেখান থেকে বিডি মানে 4 বিয়োগ করলে আমি ডিসির লেন্থ পেয়ে যাবো। আমি এখান থেকেও নির্ণয় করতে পারতাম। এটা তোমরা আমাকে করে দেখাবে, করে কমেন্টে বলবে যে সেম আনসার আসছে কিনা। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 10 কী বলা হয়েছে? আচ্ছা, এই চিত্রের সঙ্গে তোমরা আগেই পরিচিত, একটু আগেই তোমাদের পরিচিত করিয়েছি। কোন প্রশ্নে? দেখো এই প্রশ্নটা, এই যে সেম কনসেপ্ট। কী বলা হলো? ইন দ্য গিভেন ফিগার এসিবি সিমিলার টু ট্রায়াঙ্গেল এপিকিউ। আচ্ছা, সিমিলার এসআইএম হচ্ছে সিমিলার, এখানে সাইন দেওয়া থাকতে পারে বা এসআইএমও লেখা থাকতে পারে। তাহলে এসিবি মানে এই ট্রায়াঙ্গেলটির সঙ্গে কোনটা? এপিকিউ, এই ট্রায়াঙ্গেল, এটা সিমিলার বলেই দিয়েছে। বলা হচ্ছে বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, বিসির লেন্থ বলা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। পিকিউ হচ্ছে 4, খুব ভালো কথা। এপি হচ্ছে 2.8, এপি হচ্ছে 2.8। নির্ণয় করতে হবে সি এর লেন্থ কত। আর আমি জানি যে যখন এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়, যখন এসিবির সঙ্গে এপিকিউ সিমিলার হয়, তখন কী শর্তে সিমিলার হয়? অবভিয়াসলি বিসির সঙ্গে কি পিকিউ হচ্ছে প্যারালাল। এটা যদি বলা নাও থাকে, আমার মনে রাখতে হবে যে এটাই হচ্ছে, এটাই এখানে হচ্ছে। যদি সেটা হয়, তাহলে দেখো এই সিবিএ ইজ ইকাল টু হবে কি? একিউপি। এটা কী কোণ? করসপন্ডিং অ্যাঙ্গেল। এই যে সিবিএ ইজ ইকাল টু হচ্ছে একিউপি, এটা হচ্ছে কী কোণ? না অল্টারনেট অ্যাঙ্গেল, হ্যাঁ কি না, বা একান্তর কোণ, কারণ এটা প্যারালাল এবং হচ্ছে বিকিউ ভেদক। সিমিলারলি আমরা বলবো কি না, বিসিএ ইজ ইকাল টু কী হবে না, এপিকিউ। এটাও কি সেম কনসেপ্ট, অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, বাকি পড়ে থাকে আমার এই দুটো কোণ, যারা হচ্ছে কি এমনিতেই সমান আছে। দুটো কোণ যদি সমান করে দিই, থার্ড অ্যাঙ্গেল তো সমান হবেই। আর এটা হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি? বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার প্রুফ করার জন্য যে অ্যাঙ্গেলগুলো সমান হওয়া দরকার ছিল, সেগুলো আমি সমান প্রুফ করে দিয়েছি। এবার সমান করে বিপরীত বাহু কী হবে? রেশিও নেবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে কার সঙ্গে কার রেশিও নির্ণয় করতে বলেছে? এপির লেন্থ বলা হয়েছে 2.8, আমাকে এসির লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে এপিটা কোন কোণের অপোজিটে আছে? এই যে কিউ কোণ মানে হচ্ছে কি এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে কিউপির উল্টো দিকে আছে এপি, আর সিবিএ এর অপোজিটে আছে কি? এসি। তার মানে এদের রেশিও আমাকে নিয়ে নিতে হবে। এদের রেশিও কী হবে না, আমি বলবো দাদা আমি আগে সিবিএ লিখেছি, মানে আগে এসি লিখবো, বাই তারপরে কী লিখবো? এপি লিখবো, ইজ ইকাল টু কী লিখবো না, বিসি বাই পিকিউ।
ব্যাস, কারণ বিসি আর পিকিউ এর লেন্থ আমার জানা কত 8:4, তার মানে 8:4, তার মানে হচ্ছে কত 2:1। এখানে দেখো এসির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে আর এপির লেন্থ আমার জানা আছে, তাহলে বুঝতে পেরে গেলাম যে এসির লেন্থ আমি নির্ণয় করতে হবে, এপি হচ্ছে কত 2.8 আর এখানে হচ্ছে 8/4 মানে হচ্ছে 2:1, তার মানে এসির লেন্থ কত হলো গো না 28 × 2 মানে 56 মানে 5.6, তাহলে এসির লেন্থ 5.6, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, যখন তোমরা বুঝে গেছো যে কোন বাহুর সঙ্গে কোন বাহুর রেশিও সমান তখন তোমরা কি বলবে দাদা, তখন আমি বলবো গল্পটা এরকম যে দেখতে পাচ্ছি পিকিউ এর সঙ্গে বিসির লেন্থ আর এপির সঙ্গে এসিএর লেন্থ সমান, তার মানে এখানেও দেখতে পাচ্ছি 8:4 মানে 2:1 হয়েছে, ঠিক আছে, মানে বাহুটা কী হয়েছে দ্বিগুণ হয়েছে, এখানে কী হয়েছে দ্বিগুণ হয়েছে, তার মানে এখানেও বাহুটা দ্বিগুণ হবে, তার মানে 2 × 8 × 2 মানে 5.6, এক লাইনে আনসার হবে। এই এত কিছু যে করবে সে কিন্তু পরীক্ষায় আর কী পাবে না, চান্স পাবে না, ঠিক আছে, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য করলাম, বুঝে গেলে আর কোনো সমস্যা নেই, একদম ডাইরেক্ট 5.6 হবে কারেক্ট আনসার, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। চুটকিতে আনসার হচ্ছে তো বলবে হ্যাঁ একদম হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেম কনসেপ্ট সেম প্রশ্ন, ইন দ্য গিভেন ফিগার এবি = 12 সেন্টিমিটার, খুব ভালো কথা। আর কি বলা হয়েছে এসি = 15 সেন্টিমিটার, এসি হচ্ছে 15 সেন্টিমিটার, খুব ভালো কথা। এডি সমান হচ্ছে 6, আর কি বিসি প্যারালাল ডি, আচ্ছা বিসি প্যারালাল ডি, তাহলে এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল, এখানে কোনো অসুবিধা নেই। ফাইন্ড দ্য লেন্থ অফ এই, এই লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমি যখনই এটা দেখেছি আমার মাথায় চলে এসছে যে এডির সঙ্গে এসির রেশিও মানে 6-এর সঙ্গে 15-র রেশিও যা, 6-এর সঙ্গে 15-র রেশিও যা, এইর সঙ্গে এবির রেশিও তাই, এইর সঙ্গে এবির রেশিও তাই, যেখানে এবির লেন্থ বলা হয়েছে কত না এবির লেন্থ হচ্ছে 12, এবির লেন্থ কত বাবা, এবির লেন্থ হচ্ছে 12। ব্যাস, এবার বলো কত সহজে তোমরা এর আনসার নির্ণয় করতে পারবে। তাহলে এইর লেন্থ কত হয়ে গেল না 6 × 12/15, কাটাকুটি যায় 3 2, এখানে হচ্ছে 5, 12 2 24/5 মানে 4.8, অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল কত কম সময় আনসার হচ্ছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল পিএবি, সেটা এ নয় এটা ট্রায়াঙ্গেল, প্রিন্টিং মিস্টেক, ইন ট্রায়াঙ্গেল পিএবি কমা কিউআর প্যারালাল এবি, ডিআর প্যারালাল কিউবি, তাহলে একটি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি পিএবি, দেখো এই চিত্রটাই আমি এখানে আরেকবার এঁকে রেখেছি, তোমাদের সুবিধার্থে একটু বড় করে এঁকে রেখেছি, ঠিক আছে। দেখো পিএবি হচ্ছে একটি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে বলা হয়েছে যে এবির সঙ্গে প্যারালাল করে একটি স্ট্রেট লাইন কিউআর ড্র করা হয়েছে। আমরা জানি যে কোনো একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটি সাইডের সঙ্গে প্যারালাল করে যদি একটি স্ট্রেট লাইন ড্র করা হয় তাহলে একটি পেয়ার আমি কী পাই, সিমিলার ট্রায়াঙ্গেল পাই। কী সেটা, তাই বলবো দাদা 1 নম্বর পেয়ার আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে পি কিউ আর আর হচ্ছে পিএবি, এটা হচ্ছে কি না সিমিলার। এটা সিমিলার প্রুফ করার জন্য কোন কোন শর্ত আমি কাজে লেগেছিলাম একবার মাথায় রাখবে, এটা কাজে লাগবে। কোন কোন শর্ত না, আমাকে এই ফর্মুলাটি আমাকে মেনে চলতে হবে, তাহলে 3টে কোণকে আমার সমান প্রুফ করতে হবে। কোন 3টে কোণ, আচ্ছা দেখো কিউ কোণের সঙ্গে আমি বলতে পারি এ কোণ সমান, কারণ কি, কারণ দেখো এই কিউআরের সঙ্গে এবি প্যারালাল, তার মানে অবভিয়াসলি এপি ভেদক, তার মানে এরা হচ্ছে কি অনুরূপ কোণ, ভেদকের একই পাশে একটি বাইরে একটি ভেতরে, তাই তো অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। সিমিলারলি আর কোণের সঙ্গে বি কোণ সমান ছিল, এরাও ছিল অনুরূপ কোণ, আর পি কোণ কী ছিল কমন অ্যাঙ্গেল বা সাধারণ কোণ, তাহলে এই শর্ত ছিল। এবার কি করা হলো না আরেকটা স্ট্রেট লাইন ড্র করা হলো, সেটা হচ্ছে আরডি, সেটা হচ্ছে আরডি বা ডিআর, এবং কিউবি কী করা হলো না যোগ করে দেওয়া হলো। দেখা গেল যে ডিআরের সঙ্গে কিউবি হচ্ছে প্যারালাল, তাহলে সেম এই একই 1 নম্বরের গল্প অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে পি কিউবি ট্রায়াঙ্গেলের মধ্যে কিউবির সঙ্গে প্যারালাল করে ডিআর লাইন টানা হয়েছে, তার মানে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল পিডিআর এবং ট্রায়াঙ্গেল পি কিউবি এটা সিমিলার হবে, তাহলে দুটো পেয়ার পেয়ে গেলাম। তাহলে 2 কি আনসার না, এখানে আর একটা পেয়ার লুকিয়ে থাকে যেটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং সেটাই স্টুডেন্টরা ভুলে যায়। দেখো আর একটা পেয়ার কি, আমি কি প্রুভ করেছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওকে। আর কি প্রুফ করেছি না, দেখো যখন দেখছি ডিআরের সঙ্গে কিউবি প্যারালাল, তাহলে তখন এই কোণটার সঙ্গে যেরকম এই পুরো কোণটা সমান হবে, এই পুরো কোণটা সমান হবে, সিমিলারলি আর একটা জিনিস দেখতে হবে যে খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, এই যে কোণটা এই কোণটার সঙ্গে এই কোণটাও তো সমান হবে, হ্যাঁ কি না, সেম শর্তে। কী কোণ, অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, কারণ কি ডিআর এবং কিউবি ভেদক এবং হচ্ছে পি কিউ বা এপি হচ্ছে ট্রান্সভার্সাল, তার মানে এরা কি ভেদকের একই দিকে একটি ভেতরে একটা বাইরে, তাহলে এরাও কি অনুরূপ কোণ, এই শর্তে এরাও কী হবে
সমান হবে। আর এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান আগেই প্রুভ করে রেখেছি, তার মানে অবভিয়াসলি এই লেফট এই যে কোণটা মানে যেটা পড়ে আছে যে টুকরো, আর এখানে যে টুকরোটা পড়ে আছে এইটুকু কোণ এটাও সমান হবে। তার মানে আর একটা পেয়ার পেয়ে গেলাম, 3 নম্বর পেয়ার, সেটা হচ্ছে কি ডি কিউ আর, সরি গাইস, ডি কিউ আর সিমিলার টু কি কিউ এ বি। তাহলে এই হচ্ছে আমার তিনটে ডিস্টিংক্ট পেয়ার অফ সিমিলার ট্রায়াঙ্গেল। অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার, অপশান বি কিন্তু কখনোই না। খুব ভালো করে মাথায় রাখবো এটা, বোঝা গেল। চলো পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 যে প্রশ্নটা আছে এটা একটি এক্সট্রা, যেটা প্রুফ আমি তোমাদের দেখাবো না, এটা একদম ডাইরেক্ট প্রশ্ন হিসাবে এখন পরীক্ষা তোমরা দেখতে পাবে। এখানে এক্সট্রাটাই দেওয়া আছে, কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার পি এ কিউ বি আর সি ইচ পারপেন্ডিকুলার অন এসি। এই ছবিটাকে অ্যাভয়েড করো, এই ছবিটা দেখো বড় করে এঁকে রেখেছি। এসি একটি স্ট্রেট লাইন, তার উপর তিনটে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, কী কী, পি এ কিউ বি আর আর সি। যেখানে পি এর লেন্থ বলা হয়েছে এক্স, কিউ বির লেন্থ হচ্ছে জেড ইউনিট, আর আর সির লেন্থ হচ্ছে ওয়াই ইউনিট। ওকে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। আমাকে নির্ণয় করতে হবে এই চারটে অপশানের মধ্যে কোন তথ্যটি আমার সঠিক। ওকে, তাহলে মনে রাখবো সবসময় এখানে দুটো আমি দেখতে পারি, আমি এটা তোমরা নিজেরাও প্রুফ করতে পারবে। কীভাবে প্রুফ করবে, দেখো এপি প্যারালাল কিউবি প্যারালাল আর সি, কারণ কি এটা তিনজনই হচ্ছে পারপেন্ডিকুলার একটি স্ট্রেট লাইনের উপর এসি। তাহলে যখনই তিনজনের প্যারালাল, তাহলে যখনই আমি পিসি আর এখানে আর এ বা এ আর যোগ করছি, তাহলে দেখো আমি যদি এ আরকে অমিট করে দিই, তাহলে এ সি পি এর মধ্যে কিউবি হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা এপির সঙ্গে প্যারালাল। তার মানে যখনই এখানে আমি এক্স আর জেডের মধ্যে একটা রিলেশন পাবো, সিমিলারলি যখন এতে সিমিলার প্রুফ করবো এবং সমান কোণের বিপরীত বাহু রেশিও নেবো, সিমিলারলি যখন আমরা কী অফ করব না এপিকে অফ করব এবং আরসিকে অফ করব, সরি পিসিকে অফ করব, তখন দেখব এ আর সি ট্রায়াঙ্গেলের মধ্যে কিউবি হবে কি প্যারালাল উইথ আরসি। তাহলে সেখানেও আমি কিউবি আর আরসির মধ্যে একটি রিলেশন পাবো। তো দুই রিলেশন থেকেই কিউবি হচ্ছে কমন, মানে জেড হচ্ছে কমন, তাহলে সেখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন পেয়ে যাবো। এইভাবেই কিন্তু আমরা যে সিমিলার ট্রায়াঙ্গেলের সমান কোনো বিপরীত বাহুর রেশিও দিয়ে এর প্রমাণটা আমি করতে পারবো। ডাইরেক্ট প্রমাণটা মনে রাখবো, আমাকে এখানে এক্স ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, জেডের ভ্যালু নির্ণয় করতে হবে, বা জেড অথবা ওয়াইয়ের ভ্যালু দেওয়া থাকলেও এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে, এরকমই প্রশ্ন আসবে। ডাইরেক্ট আমার আনসার মনে রাখতে হবে যে সবসময় এদের মধ্যে রিলেশন 1/x + 1/y = 1/z হবে। তার মানে অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 14-এ কী বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এ লাইন সেগমেন্ট কাটস এবি অ্যান্ড এসি অ্যাট ডি অ্যান্ড ই, যেখানে এবিসি কোণের ভ্যালু বলা হয়েছে 75 ডিগ্রি, এসিবি কোণের ভ্যালু বলা হয়েছে 65 ডিগ্রি, আর ডিইসি বলা হয়েছে 105 ডিগ্রি। তাহলে দেখো এখানে কিন্তু বলা নেই যে এই ডি আর ই যোগ করলে যে স্ট্রেট লাইনটি হবে ডি, সেটা হচ্ছে কারোর সঙ্গে প্যারালাল। এখানে প্যারালালের কোনো গল্প বলা নেই। তার মানে কোন কনসেপ্টের উপর বেস করে, দেখো একবার চলে আসি, তোমাদের একবার রিমাইন্ড করেই দিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কেসটি যখন আমি তোমাদের বুঝিয়েছিলাম, কোথায়, এই যে এই কেস 3, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এটা যদি মনে থাকে, তোমরা এখন এই প্রশ্নটা দেখলেই এই কেসটির কথা মনে পড়বে। দেখো খুব ভালো করে দেখো, চলে আসি আমরা 14 নম্বর কোশ্চেনে। কোথায় 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 কী বলা হচ্ছে, ট্রায়াঙ্গেল এবিসি লাইন সেগমেন্ট কাট এবি অ্যান্ড এসি আর ডি এন ই। আচ্ছা, এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল, যেখানে এবির ওপর একটি পয়েন্ট বলা হয়েছে, কি না ডি, আর ডিইসি বলা আছে, তাই তো। তাহলে ডিইসি হচ্ছে 105। আচ্ছা, এটা হচ্ছে সাপোজ ডিইসি। এখানে কিন্তু ডি আর বিসি প্যারালাল নয়, ডিইসি বলা হয়েছে 105 ডিগ্রি। ওকে, এবার দেখো এসিবি বলা হয়েছে কত, এ সিবি, এই কোণটি কত, 65 ডিগ্রি, এই কোণটি 65 ডিগ্রি। আর কি বলা হলো, আর বলা হলো ডি বাই বিসি হচ্ছে 2/3। ডি আর বিসির মধ্যে রিলেশন কি না 2/3, ডি আর বিসি রেশিও কত 2/3। এই লেন্থ বলা হয়েছে কত 10 সেন্টিমিটার। তাহলে এবির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, তাহলে দেখো এই কোণটা 105, তাহলে ঠিক এর পাশে যে কোণটি দেখতে পাচ্ছি, এই কোণটা এর পাশে যে কোণটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত 75 ডিগ্রি। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর কি বলা হয়েছে, দেখো এ বিসি কোণ, আচ্ছা এই কোণটা তোমরা দেখো নি, এ বিসিটা আমি ইচ্ছা করেই বলিনি, দেখো এ বিসি কোণটা হচ্ছে কি 75 ডিগ্রি। তাহলে বোঝা গেল যে এ ডিই ট্রায়াঙ্গেল ফ্রম ট্রায়াঙ্গেল এ ডিই অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বিসি, এদের মধ্যে আমি কী দেখতে পাচ্ছি, এ ডিই ট্রায়াঙ্গেলের এ ইডি কোণ
যার ভ্যালু হচ্ছে কত 75 এবং এবিসি ট্রায়াঙ্গেলের এবিসি কোণ যার ভ্যালু কত 75, এটা হচ্ছে ইকুয়াল। আর এ কোণটা কী বাবা, এ কোণটা হচ্ছে সাধারণ কোণ, তার মানে কি এ কোণ মানে ডিএই কোণ, সরি ডিএই কোণ, আর এ কোণ মানে হচ্ছে বিএসি কোণ, এটা কি কমন অ্যাঙ্গেল। তারপরে রিমেনিং অ্যাঙ্গেল পড়ে থাকছে এই ভদ্রলোক আর এখানে হচ্ছে এই ভদ্রলোক, এটা কি সমান, তার মানে A65 মানে এও 65, এখানে কোনো দ্বিধা নেই, তাই তো। তাহলে প্রুভ হয়ে গেল যে এডিই এবং এবিসি কি সিমিলার। আর যখনই এরা সিমিলার প্রুভ হয়ে যায় তখনই আমরা কি জানি যে সমান কোণের অপোজিট বাহু রেশিও নেবো এরা, এবং এটা কী হবে সমান হবে। তার মানে কমন অ্যাঙ্গেল এ তার অপোজিটের ডিই এবং কমন অ্যাঙ্গেল এ তার অপোজিটের কি বিসি, তার মানে ডিই বাই বিসি ইজ ইকুয়াল টু কী হবে না এডি বাই সরি নেক্সট কোনটা সমান বলেছিলাম, নেক্সট আমি দেখতে পাচ্ছি এই কোনটার সঙ্গে, এই যে 65 এর সঙ্গে ছোটোর 65 আর এখানে বড়োর 65, ছোটোর 65 অপোজিটে কোন সাইড আছে এই, আর বড়োর 65-এর অপোজিটে কোন সাইড আছে এবি, এটা সমান। আমাকে দেখো এবির লেন্থ নির্ণয় করতে হবে, তাহলে এবি পেয়ে গেছি, আর এখানে ডি বাই বিসি কত 2/3, তার মানে এর ভ্যালু কত হবে 2/3। আর দেখো এই লেন্থ আমার বলা আছে কত 10, এই লেন্থ কত বলা আছে 10, তার মানে বলতে পারি 10/AB ইজ ইকাল টু 2/3, ইজ নট ইট 2 5 10, তার মানে এবির লেন্থ কত হলো না 5 3 15। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে কেস 3 ওপর বেশ একটি প্রশ্নের সলিউশনও হয়ে গেল। কোশ্চেন নাম্বার 15 একদম সেম টাইপের অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা আমাকে করে কমেন্টে বলবে যে এর আনসার কী হলো। ওকে গাইস, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, দ্য রেশিও বিটুইন দ্য অল্টিটিউডস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল 3:5, রাইট দ্য রেশিও বিটুইন দ্য মিডিয়ানস পেরিমিটার অ্যান্ড এরিয়া। তাহলে আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের কি অল্টিটিউডের রেশিও যা হয় সেটাই হয় তাদের সাইডের রেশিও, এবং সেটাই তাদের মিডিয়ান রেশিও, সেটাই তাদের পেরিমিটার রেশিও। তাহলে মিডিয়ান রেশিও 3:5, পেরিমিটার রেশিও 3:5, আর এরিয়া রেশিও কী হয়, এই প্রত্যেকটার অল্টিটিউড যা থাকলে অল্টিটিউড, মিডিয়ান থাকলে মিডিয়ান, বা পেরিমিটার থাকলে পেরিমিটার, যা রেশিও থাকবে প্রত্যেকেই একই রেশিও বিয়ার করবে, তার মানে সাইডের রেশিও সেম হবে 3:5। তাহলে এরিয়া রেশিও কী হবে সাইডের রেশিওর হোল স্কোয়ার, তার মানে 3:5 হোল স্কোয়ার বাই 3/5 হোল স্কোয়ার, অ্যান্ড দ্যাট মিনস 9/25 অর 9:25। তার মানে 3:5 3:5 9:25, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বলবে জলের মধ্যে পরিষ্কার। কোশ্চেন নাম্বার 7 সেম কনসেপ্ট, এখানে দেখো সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও বলা যায়, রেশিও বিটুইন দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল ইজ 16:25, রাইট দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অল্টিটিউড অ্যান্ড মিডিয়ান। তাহলে আমরা জানি যে সাইডের রেশিওর স্কোয়ার করে আমরা এরিয়া রেশিও পাই, তাহলে এরিয়া রেশিও স্কোয়ার রুট করলে আমরা সাইডের রেশিও পাবো, তাহলে সাইড রেশিও কী হবে, দুটো ট্রায়াঙ্গেলের সাইড রেশিওর কী হবে না √16:25, অ্যান্ড দ্যাট মিনস 4:5। আর সাইড রেশিও যা হয় তাই হয় পেরিমিটার রেশিও, তাই হয় অল্টিটিউড রেশিও, তাই হয় মিডিয়ানের রেশিও, তার মানে 4:5 4:5 4:5, অপশন সি হয়ে। তাহলে এই 17টা প্রশ্ন হচ্ছে আমি প্রত্যেকটা টাইপের উপর বেস্ট তোমাদের প্রশ্ন করে দিচ্ছি, সিমিলার ট্রায়াঙ্গেলের দ্য থিওরি আমি তোমাদের বলেছি তার উপর বেস্ট। তো আশা করবো তোমাদের ক্লাস খুব ভালো লেগেছে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং খুব ভালো বেশি করে শেয়ার করবে। ওকে গাইস, তো আজকের জন্য এখানে বিদায় নিলাম, নেক্সট দিন আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। টাটা, গুড নাইট।